দেখো আজ বানাবো আলু পটল দিয়ে কিন্তু রুই মাছের ঝোল। তো ফার্স্টে পটলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর আলুগুলোকেও এইভাবেই কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আর একটা টমেটোকে আমি এভাবে কিন্তু কেটে নিয়েছি। তারপরে দেখো মাছগুলোকে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। এবার কিন্তু রেসিপিটি শুরু করব। তো চলো, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল। তো সর্ষের তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নেব। আর দেখতেই পাচ্ছ তোমরা, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দেব কিন্তু মাছগুলোকে। সমস্ত মাছগুলোকে আমি খুব ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এখন কিন্তু আমি হাইতেই রেখেছি। তো দেখো মাছগুলোকে আমি খুব ভালো করে আগে ভেজে নিই, ভেজে কিন্তু তুলে নেব। দেখতেই পাচ্ছ মাছগুলো আমার এক পিঠ করে হয়ে গেছে, উল্টে দিয়েছি। তো চলো মাছগুলোকে তুলে নিই, পরপর ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি রেসিপিটি শুরু করব। তো দেখতেই পাচ্ছ এর মধ্যে তেল দেওয়া আছে, আর কিন্তু তেল দেব না। দিয়ে দিলাম হাফ চামচ মতন গোটা জিরে। তো জিরেটা একটু ভাজা হবে, তারপরে কিন্তু আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব, লাল লাল করে কিন্তু ভাজবো। আর তার সাথেই আমি কিন্তু দিয়ে দেব কেটে রাখা পটলগুলোকে। যেহেতু পটলগুলোকেও কিন্তু খুব ভালো করে আমি ভেজে নেব। একটু আলুটা ভাজা হবে, তারপরে কিন্তু পটলগুলোকে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো কিন্তু আলুতে লবণ। পরে আবারও লবণ দিতে হবে, সেটা চেক করে কিন্তু দেব। তো দেখো আলুটা আমার ভাজা হচ্ছে, হালকা একটু ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি পটলগুলোকে অ্যাড করে দিয়েছি। এখানে তোমরা পটলকে যেভাবে কাটো কিন্তু দিতে পারো। তো পটল আলুগুলোকে কিন্তু খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, যাতে পটলের কাঁচা গন্ধ না থাকে। দেখতেই পাচ্ছ আলুগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর পটলগুলোও কিন্তু ভাজা হয়ে এসেছে। এরপরে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, একটাই গোটা পেঁয়াজ দিয়েছি এখানে মিডিয়াম সাইজের, সেই পেঁয়াজটাকে কিন্তু আমি আলু পটলের মধ্যে দিয়ে দিলাম। এবার একই সাথে কিন্তু পেঁয়াজটাকেও ভেজে নেব। তোমরা আলু বা পটলটাকে ভেজে তুলে রাখতেও পারো, আমি এখানে একসাথেই কিন্তু তরকারিটা আমি করছি। তো পটলটা একটু ভাজা হয়ে এসেছে, এরপরে কিন্তু আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতন কিন্তু হলুদ। এখানে 1 চামচ হলুদই আমি ইউজ করেছি। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচিগুলোকে। তো টমেটো কুচিগুলোকে দিয়ে দিলাম, কারণ হচ্ছে টমেটোটাও একটু গলতে টাইম লাগবে। আর টমেটো যতক্ষণে কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমার মশলা দিয়ে কষাতেই হবে। এরপরে দেখো সমস্ত সবজিগুলোকে, পটল আলু আর টমেটো পেঁয়াজ সব একসাথে কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কিন্তু জিরে গুঁড়ো। এখানে আমি কোনো আদা রসুন কিন্তু ব্যবহার করছি না। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল, যাতে জিরেটা পুড়ে না যায় মশলাগুলো। এবার কিন্তু মশলাটাকে খুব ভালো করে আমি আলু পটলের সাথে কিন্তু কষিয়ে নেব। তোমরা এটার পেঁয়াজ ছাড়াও করতে পারো, শুধু জিরে বাটা দিয়েও কিন্তু ভালো লাগে, জিরে আদা বাটা দিয়ে। আমি এখানে আজকে কিন্তু পেঁয়াজ দিয়েই করছি। তো দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ মশলাটা কত সুন্দর কষানো হয়ে এসেছে। আর এই পটল আলু দিয়ে রুই মাছের ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো হয়। সামান্য একটু পেঁয়াজ আর জিরে বাটা দিলেই যথেষ্ট। তারপরে দেখো আমি পরিমাণ মতো যতটা ঝোল রাখবো ততটা কিন্তু আমি এখানে জল দিয়ে দিলাম, আর খুব ভালো করে কিন্তু জলটার সাথে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোকে। এবার ঢাকনা চাপা দিয়ে আমি কিন্তু 4-5 মিনিট মতন ফুটতে দেবো, যাতে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, এবং পটল তো সেদ্ধ হয়েই এসেছে। তো দেখো 4-5 মিনিট পরে আমি আবার ঢাকনা খুলেছি, খুলে দেখছি আলুটা কিন্তু আর একটু সেদ্ধ হবে। তো দেখো দেখতেই পাচ্ছ আলুটা আর একটু বাকি আছে সেদ্ধ হতে। আবারও কিন্তু আমি বেশ কিছুক্ষণ একটু রেখে ফুটিয়ে নেব। পটল সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুটা আরেকটু কিন্তু বাকি আছে, তার জন্য আবারও আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। তো দেখো ঢাকনা আমি 2 মিনিট পরে এসে খুলেছি। এবার কিন্তু আলু খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। এবার কিন্তু ভেজে রাখা মাছগুলোকে এখানে অ্যাড করে দেব।
সমস্ত মাছগুলোকে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। এবার কিন্তু ঝোলটার মধ্যে মিশিয়ে আরও 2 মিনিট মতন কিন্তু ফুটিয়ে নেব, যাতে মাছগুলো একটু সেদ্ধ হয় এবং সব তেল মশলা যাতে মাছের ভেতরে ঢোকে। তার জন্য আরও 2 মিনিট মতন কিন্তু ফুটিয়ে নেব। মাছের ঝোলটা দেখো আমার অলমোস্ট কিন্তু হয়ে এসেছে। তা কার কার ভালো লাগছে তোমরা লাইক করো, কমেন্ট করো, কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে বলো। আশা করি তোমাদেরও এই রেসিপিটি ভালো লাগবে।